আল্লাহর নবী যখন সর্বপ্রথম নিজেকে নবুয়তি দাবি করলেন, নবুয়তি দাবি করার পরে আল্লাহর নবী আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। এমনি করে বিভিন্ন জায়গাতে আখেরি পয়গম্বর বলে নিজেকে স্বীকার করছে। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা এদের মাথা খারাপ হয়ে গেল। হঠাৎ করে ইহুদিদের পণ্ডিত এসে মক্কার লিডারেরাকে বলছেন, এ মক্কার লিডারেরা, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, তোমরা শুনে লাও। আমি নাকি শুনলাম আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ নিজেকে নবুয়তি দাবি করছে, নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছে। আমরা তাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা এরা কিন্তু সবাই খুশিতে আটখানা। আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা নবী মোহাম্মদের নামটাকে মক্কার মাটিতে মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব। বলছে কি প্রশ্ন? আবু জেহেল বলছে কি প্রশ্ন? বলছে প্রশ্নটা হচ্ছে, দেখো নবী মোহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও তাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। এবার কিন্তু ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওরে আল্লাহু আকবার, শোনো এই বাংলাদেশের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওরে রাজশাহীর ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও। এবার তারা খুশিতে আটখানা। এবার আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুটতে আসলেন ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা এরা সবাই আসলেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ, আমরা শুনেছি তুমি নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছো। আমরা শুনেছি তুমি আখেরি নবী বলে স্বীকার করছো। ঠিক আছে, আমরা তোমার কথা মেনে নিব, তোমাকে আমরা আখেরি নবী হিসাবে স্বীকার করে নিব, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে কি প্রশ্ন বলো? বলছে দেখো তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি উত্তর দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব। বলছে কি প্রশ্ন বলো? বলছে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে জমিনের উপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব, তোমাকে আমরা আখেরি পয়গম্বর হিসাবে বলে মেনে নিব। আল্লাহর নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পৃথিবীর মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা জাদুঘরেরা যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। কিন্তু ভাই গো, আল্লাহর নবীর কথা মতে কি আকাশের চন্দ্র জমিনের উপরে পড়ে যে দুই খণ্ডিত হবে? না 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 না, এটা সম্ভব না। হঠাৎ করে জিব্রাইল আমিন আসলেন।
জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আপনি এই শয়তানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করুন। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। এবার জিব্রাইল আমিন আল্লাহর নবীকে শিখিয়ে দিয়ে চলে গেলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল। আমি ভারতের মানুষ, আপনারা হচ্ছেন বাংলাদেশের মানুষ, তো আপনাদের ভাষা আর আমার ভাষা পার্থক্য নাই, মানে আমাদের মালদা আর মুর্শিদাবাদ আর আপনাদের রাজশাহী আর চাপাইয়ের ভাষা প্রায় একই। অতএব আমরা প্রায় একই ভাষার মানুষ। আমার ভাষা কে কে বুঝতে পারেন না একটু হাত তুলেন তো। যদি ঝুঁককে হাত তুলে নিত তো এখান থেকে গুলি করে দিত। তো যাই হোক, আল্লাহ তাআলা আমরাকে শুরু থেকে শেষ পর্যন্ত যেন থাকার তৌফিক দান করাই, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে অনেকগুলি মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন এই আদম সন্তানকে। কাকে? আদম সন্তানকে। আপনারা জানেন আমাদের বর্ধমান জেলার শাইখ ভালো করে চিনবেন, আব্দুল হামিদ মাদানী, বিরাট বড় আলেম পশ্চিমবাংলার, জি আল ফাইজি, অনেকটি বই লিখেছে। তিনার একটা বইয়ের নাম হচ্ছে আদর্শ রমণী। কি রমণী? আদর্শ রমণী। আমি যেই উপন্যাসটা বলবো, আমি যেই গল্পটা বলবো, ওই আদর্শ রমণীতে এই গল্পটা আসে। তো উনি লিখছেন যে সাহাবীরা, আল্লাহর নবী মরে যাওয়ার পরে, সাহাবীরা মরে যাওয়ার পরে 4 জন ইমাম ছিল। তার মধ্যে একজন ইমাম মালিক, তিনি বিশ্ববিখ্যাত ইমাম। ওনার একটা হাদিসের গ্রন্থ আছে মুয়াত্তা ইমাম মালিক। তো তার যুগে তারা স্বামী স্ত্রী শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থায় একটা ছেলে একটা মেয়ে শুয়ে আছে। তো ছেলেটা স্ত্রীকে হঠাৎ করে বলছে, ও আমার অর্ধাঙ্গিনী, তোমাকে আমি একটা প্রশ্ন করব। বলছে প্রশ্নটা কি? বলছে প্রশ্নটা হচ্ছে যে ওই যে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা, তোমার থেকে সুন্দর যদি না, তোমার থেকে বেশি সুন্দর যদি না হয় তাহলে কিন্তু তুমি তালাক। মেয়েটা কিন্তু একেবারে অবাক হয়ে পড়ল। কয়েকদিন আমার বিয়ে হলো আর আমার স্বামী আমাকে বলছে তুমি যদি আকাশের চন্দ্রর থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক। এটা মেনে নেওয়ার কথা না, আমি এটা মানতে পারবো না। ছেলেটা এবার বলছে যে না, কে বেশি সুন্দর, আকাশের চন্দ্র বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর, এর তোমাকে দলিল দিতে হবে। মেয়েটা পরিশেষে চলে গেল ইমাম মালিকের কাছে। এবার ইমাম মালিকের কাছে যাওয়ার পরে কি করলেন? ইমাম মালিকের কাছে যাওয়ার পরে গেটে যেয়ে বাড়ি দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব আপনার কাছে আমি এসেছি। বলছে কেন এসেছ? বলছে আমার স্বামী আর আমি শুয়েছিলাম, হঠাৎ করে আমার স্বামী আমাকে বলছেন তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সৌন্দর্য হও তাহলে তুমি তালাক। অতএব আমি সুন্দর না আকাশের চন্দ্র বেশি সুন্দর, এটা আপনাকে এর দলিল দিতে হবে, এর আপনাকে প্রমাণ করিয়ে দিতে হবে। ইমাম মালিক তখন
কোরআনের প্রমাণ না দিয়ে, পৃথিবীর কোনো কথা না বলে তার দলিল এবং তার ব্যাখ্যা দিচ্ছে। কেমন ভাবে ব্যাখ্যা দিচ্ছে? বলছে, ওরে মহিলা শোনো শোনো, আসমানের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। মাটির বৈজ্ঞানিক বলেছে আকাশের থেকে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। অতএব আমিও বলে দিলাম মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। অতএব তুমি তালাক হয়ে গিয়েছ, তুমি তালাক হয়ে গিয়েছ। এমনি করে যখন উত্তর পেয়ে নিল, উত্তর পেয়ে নেওয়ার পরে মেয়েটা কাঁদতে 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 নিজের বাপের বাড়ি চলে যাচ্ছে আর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি কোনদিন ভুল করিনি, আমি কোনদিন পাপ করিনি, আমি কোনদিন গুনাহ করিনি, তাহলে কেন আজকে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? এইরকম করে ডুকরে ডুকরে কাঁদতে 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 চলে যাচ্ছে নিজের বাপের বাড়ি। আর স্বয়ং আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহ আমি কোনো ভুল করিনি, আমি কোনো পাপ করিনি, তাহলে কেন আজকে আমাকে তালাক হয়ে যেতে হলো? হঠাৎ করে রাস্তার উপরে ইমাম মালিকের ছাত্রর সঙ্গে দেখা হয়ে গেল। আর দেখা হয়ে যাওয়ার পরে ইমাম মালিকের ছাত্র তখন বলছে, ও আমার বোন, তুমি এতটা রাত্রে কাঁদছো কেন? তুমি এতটা রাত্রে যাচ্ছ কোথায়? তুমি বলো বলো বলো। বলছে, ভাই রে, আমি তোমাকে চিনি না, আমি আর আমার স্বামী শুয়েছিলাম, শুয়ে থাকা অবস্থায় আমার স্বামী আমাকে বলছে, তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক। এই প্রশ্নটা নিয়ে আমি ইমাম মালিকের কাছে গিয়েছিলাম। ইমাম মালিক তখন আমাকে উত্তরে বলল, আসমানের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, মাটির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। অতএব তুমি তালাক হয়ে গিয়েছ, আমি তালাক হয়ে গিয়েছি, আমি আমার বাপের বাড়ি ফিরে চলে যাচ্ছি। ইমাম মালিকের ছাত্র খুব আদবের সহিত বলছে, না ও বোন, তুমি চলো চলো, ফিরে চলো ইমাম মালিকের কাছে। ইমাম মালিকের কাছে ওই মেয়েটাকে নিয়ে চলে গেল ইমাম মালিকের ছাত্র। এবার ইমাম মালিকের ছাত্র নিয়ে যাওয়ার পরে ইমাম মালিককে বলছেন, ওস্তাদ জি, আপনি নাকি এই মেয়েটাকে বলেছেন মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, পানির বৈজ্ঞানিক আপনি বলেছেন, পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। এমনি করে আপনি আসমানের বৈজ্ঞানিকের উদাহরণ দিয়েছেন, দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন, কিন্তু না না না, আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে গোদাগাড়ির বন্ধুরা, ওরে গোদাগাড়ির ভাইরা, আমার বন্ধুরা আমার শুনে নাও, ওরে গোদাগাড়ির মায়েরা, আমার বোনেরা আমার শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাআলা পৃথিবীর মাটিতে যত যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে অতি উত্তম করে, সব থেকে ভালোবাসা দিয়ে, সব থেকে আদর দিয়ে এই আদম সন্তানকে সৃষ্টি করেছেন। নারে তাকবীর।
ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা মানুষকে এত এত সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে মানুষ আজকে সুদ খায়, মানুষ আজকে হারাম খায়, মানুষ আজকে ঘুষ খায়, মানুষ আজকে নারী ধর্ষণ করে। সব কিছুই কিন্তু সব আদম সন্তানের ভিতরে। আজকে মুসলমান মার খাবে না তো কে খাবে? আজকে দিল্লির বাবরি মসজিদ নিয়ে নিল, আমরা ঘরে বসে ভাবলাম যে আমরা জিহাদ করতে যাব। আজকে মুসলমানদের ওপরে যেইখানে সেইখানে নাই অন্যায় অত্যাচার চালাচ্ছে, কথা ঠিক কিনা একটু জোরে বলুন। আমরা শুধুমাত্র নামের মুসলমান, কিন্তু কামের মুসলমান না। আজ থেকে সারা 1400 বছর পূর্বে যিনি আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে হলো না, আর একটু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আপনারাই তো বাংলার মুসলমান, যেখানে লিল্লাহি তাকবীর হবে জোরের সাথে গলা ফাটিয়ে বলবেন আল্লাহু আকবার। তাই একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন সর্বপ্রথম নিজেকে নবুয়তি দাবি করলেন, নবুয়তি দাবি করার পরে আল্লাহর নবী আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে কোরআনের দাওয়াত দিতে শুরু করলো। এমনি করে বিভিন্ন জায়গাতে আখেরি পয়গম্বর বলে নিজেকে স্বীকার করছে। হঠাৎ করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের মাথা খারাপ হয়ে গেল। হঠাৎ করে ইহুদিদের পণ্ডিত এসে মক্কার লিডারেরাকে বলছেন, এ মক্কার লিডারেরা, এ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা শুনে লাও, আমি নাকি শুনলাম আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিজেকে নবুয়তি দাবি করছে, নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছে। আমরা তাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু সবাই খুশিতে আটখানা। আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা নবী মুহাম্মদের নামটাকে মক্কার মাটিতে মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব। বলছে কি প্রশ্ন? আবু জেহেল বলছে কি প্রশ্ন? বলছে প্রশ্নটা হচ্ছে, দেখো নবী মুহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি ছিল, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও তাকে এমন একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। এবার কিন্তু ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরে আল্লাহু আকবার, শোনো এই বাংলাদেশের ভাইরা আমার, বন্ধুরা আমার, ওরে রাজশাহীর ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনে নাও। এবার তারা খুশিতে আটখানা। এবার আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুটতে আসলেন ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সবাই আসলেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ, আমরা শুনেছি তুমি নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছো, আমরা শুনেছি তুমি আখেরি নবী বলে স্বীকার করছো। ঠিক আছে, আমরা তোমার কথা মেনে নিব, তোমাকে আমরা আখেরি নবী হিসাবে স্বীকার করে নিব, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে কি প্রশ্ন বলো? বলছে দেখো তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল, প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত
তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের যদি উত্তর দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব। বলছে কি প্রশ্ন বলো? বলছে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে জমিনের উপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব, তোমাকে আমরা আখেরি পয়গম্বর হিসাবে বলে মেনে নিব। আল্লাহর নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী পৃথিবীর মাটিতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, জাদুঘরেরা যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। কিন্তু ভাই গো, আল্লাহর নবীর কথা মতে কি আকাশের চন্দ্র জমিনের উপরে পড়ে যে দুই খণ্ডিত হবে? না 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 না, এটা সম্ভব না। হঠাৎ করে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলছেন, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আপনি এই শয়তানদের দলের সঙ্গে চ্যালেঞ্জ করুন। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখেরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। এবার জিব্রাইল আমিন আল্লাহর নবীকে শিখিয়ে দিয়ে চলে গেলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের সঙ্গে কথাবার্তা হয়ে গেল, এদের সঙ্গে আলাপ আলোচনা হয়ে গেল। যেদিন পূর্ণিমার রাত হবে সেই দিন তোমরা আমার কাছে আসবে, আসার পরে ঠিক আমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। ওরে আল্লাহু আকবার। হে ভাইরা আমার, বন্ধুরা আমার, যেদিন পূর্ণিমার রাত হয়েছিল সেই দিন কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরে উতবা, সাইবা এবং কি ইহুদিদের পণ্ডিত ওরা সবাই অবাক হয়ে পড়ল। আজকে যদি আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব না, আমরা তাকে আখেরি পয়গম্বর বলে মানতে পারবো না, আমরা তাকে শেষ নবী বলে মেনে নিব না। আমরা কি করব? আমরা তাকে মক্কার মাটিতে আমাদের তার নামটা মিথ্যুক নবী বলে ঘোষণা করে দিব। এই মন্তব্য নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন ইহুদিদের পণ্ডিত। এবার আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন, এবার আপনি আপনার প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবী কি করলেন? এই দুটি শাহাদাত আঙুলকে আঙুল দুটি আকাশের চন্দ্রকে দেখালেন। আকাশের চন্দ্রকে বলছেন, ওরে আকাশের চন্দ্র, আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। সাফা মারওয়া পাহাড়ের ওপরে পড়েছিল। যখন আল্লাহর নবী এই কথাটা বলেছিল, ওরে আকাশের চন্দ্র, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে যাও, সাফা মারওয়া পাহাড়ের ওপরে যখন পড়ে গেল তখন কিন্তু দুই খণ্ডিত হয়ে গেল। ওই আকাশের চন্দ্রটা দুই খণ্ডিত হয়ে গেল। ওই মক্কার লিডার এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু সবাই অবাক হয়ে পড়ল। এবার আমরাকে নবী মুহাম্মদের হাত ধরে মুসলমান হয়ে যেতে হবে, এবার আমরাকে নবী মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। এবার আল্লাহর নবী কি করলেন? ওরে মক্কার লিডার, ওরে মক্কার সর্দার, ওরে ইহুদিদের পণ্ডিত, তোমরা শুনে নাও, তোমরা এক আল্লাহর কালেমা পড়ে তোমরা আমার হাত ধরে মুসলমান
মুসলমান হও, মুসলমান হও। এবার ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা তখন বলছে, ওরে নবী মোহাম্মদ, ওরে নবী মোহাম্মদ, তুমি আমরাকে এখন ছেড়ে দাও, আমরা বাড়িতে যাব, আমরা আত্মীয় স্বজনকে জানবো। হ্যাঁ তুমি সত্যিকারী নবী না তুমি মিথ্যুক নবী? তুমি যদি সত্যিকারী নবী হও তাহলে কিন্তু আমরা অমুক দিন এসে আমরা তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এ নবী মুহাম্মদ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এ নবী মুহাম্মদ শোনো শোনো, এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, কারণ এদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। যেদিন এই শয়তানদের দলেরাকে আমি ডাক দেব, এরাকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। নারে তাকবীর।